জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। গুরুর কি পাহিকা বললাম। আজকে ধর্মের জয় হয়েছে, সনাতনের জয় হয়েছে, জয় শ্যামাপ্রসাদ রয়েছে। কারণ সাম্প্রদায়িক দল চাকদাইকে সাম্প্রদায়িক এসে প্রভু একা। কারণ সাম্প্রদায়িক সবাই নয়, গেরুয়াধারীকে প্রভু সাম্প্রদায়িক। প্রভু কী করে আজকে সেই সাম্প্রদায়িক দলেরকে এত বছর সমর্থন করে আসছে। কোন দল? শ্যামাপ্রসাদের। শ্যামাপ্রসাদ দল কবে থেকে কি ভাগ হলো? বিজেপি অটল বিহারীর নেতৃত্বে। তার আগে কী ছিল? শ্যামাপ্রসাদ জনসংঘ। সেই জনসংঘের আমি, আর আমার সঙ্গ হয়েছে সাধু। সাধুকে সাধু হয়েছে গীতার প্রথম অধ্যায় এলো সাধু, ওইটাই সাধু, শ্রীকৃষ্ণের নিজের বাণী। সাধুর মুখে মধুর বাণী, সাধুই শেষ কথা। সারা পৃথিবীতে সাধুর উপরে কেউ নাই। শ্রীকৃষ্ণ এবং নারায়ণের কথা নারায়ণ বলছে, আমি কিছু না, সাধুই শেষ কথা। তাই সাধুকে আমাদের যত বছর থাকাকালীন আনন্দ মার্গে সাধুদের মেরেছিল, তার মধ্যে আমি ছিলাম। এই কমিউনিস্ট আর সিপিএম এবং আমাদের জাতীয় কংগ্রেস, এরা এই ধর্ম নিয়েই রাজনীতি চলেছিল। ওই ধর্মের জন্যই শ্যামাপ্রসাদকে মেরেছিল, ধর্মের জন্যই আজকে আমাদের নেতাজিকে মৃত্যু হইতেছিল। ধর্মের জন্যই নেতাজিরে কারা মেরেছে কংগ্রেস জানে এবং সিপিএমও জানে, আর দ্বিতীয় কেউ জানে না। তাহলে তারাই কীভাবে মারছে তারাই জানে। তাহলে তারাই তো শ্যামাপ্রসাদকে কীভাবে প্রয়োজন করেছে তারাই জানে। কারণ ধর্ম ওনারাই ভাগ করেছে, দেশ ভাগ ওনারাই করেছে। তাহলে এইখানে রাজনীতি কারা করছে? সনাতনীদের নিয়ে, হিন্দু রাষ্ট্রকে নিয়ে, সিপিএম আর কংগ্রেসই। তো আমাদের 18 নম্বরে একই জিনিস, ধর্মের জন্য দেশ ভাগ হয়েছে। প্রভু কোন দল করে? ধর্মের। এই জন্য ধর্মের ভিত্তিতে যতগুলো সিপিএমের ক্লাব আছে আমাদের 18 নম্বর ওয়ার্ডে, ধর্মের ভিত্তিতে ধর্ম বিরোধী প্রভু ধর্ম। পালপাড়া সাধুকে মেরেছে ধর্ম বিরোধী। তাহলে এই ধর্মের জন্য আজকে কি আমরা কোনো একটা মুসলমানকে মেরেছি? মারিনি। তাহলে এরা কেন মুসলিম সম্প্রদায়ের কথা শুনে নাচে? কংগ্রেস সিপিএম, মুসলিমরা যা বলে তাই। থানায়, প্রত্যেকটা থানায় 2-3টা করে মুসলিম আছে। মুর্শিদাবাদের এরা, আমি যখন থানায় গেছি তখন তো তারাই আমাকে শাসন করে পাঠিয়ে দিয়েছে। এটা কোন দল, কোন রাজনীতি? আজকে ওরাই মারবে, ওরাই আন্দোলন করবে। সিপিএমের নীতি ছিল ওরা হত্যা করবে, ওরাই আবার আন্দোলন করবে। কংগ্রেসের এই নিয়ম। ওরা বলছে যারা ইসলাম ধর্ম না গ্রহণ করে সিপিএমরা, তারা এই ভারতবর্ষে থাকতে পারবে না। তাহলে তারা কারা? এই কংগ্রেস বলেছে, এই সেলিম বলেছে, জ্যোতি বসুর নেতৃত্বে। জ্যোতি বসুকে গান্ধীর নেতৃত্বে, গান্ধীকে অজুহাতের। তাহলে অজুহাতটাই তো হিন্দুদের সর্বনাশের মূল। হিন্দুরা বুঝতে পারছে না। তসলিমা নাসরিন বলেছিল না, এই লাইনগুলো বাদ দাও। হত্যা করা, গো হত্যা মহাপাপ, আর এরা বলছে গো হত্যা ওনাদের পুণ্যি। গো হত্যার মধ্যে কী করে? এরা মানুষ হত্যা করে খায়। তাহলে এদের কাছে কি সবাই হত্যা পুণ্যের কাজ, মানুষ হত্যা পুণ্যের কাজ। লুট করে খাও, পাট করে খাও, এগুলো এদের ধর্ম। তাই আমার যে সন্তানটা মারলো, কাজল ভৌমিক যে আমার বাড়িঘর লুট করে
এই কাজল ভৌমিক যে আমার বহু টাকা মেরেছে, লুট করেছে, এদের ধর্ম। সিপিএম কংগ্রেসের ধর্ম। তাহলে এই ধর্মের দেশ, ধর্মের কথা বললে প্রভুর জন্য দল বিরোধী কথা হয়। তাই তো হয়, এটি তো দল বিরোধী। তাহলে ধর্মের দেশ কী হল? দল বিরোধী। কংগ্রেস বলছে আমরা তো সেই অত আগের কথা আমাদের দরকার নেই, এখন যা হচ্ছে সেই। তাহলে আগের কথা দরকার নেই। কংগ্রেসের যারা বক্তব্য রাখে টিভির মধ্যে তারা বলছে আগের কথা বাদ দাও, আমরা তো সেই নিয়ে আছে, এখনও আগের নীতি নাই, এখনকার নীতি। এখন আবার কী নীতি? গো হত্যা করবে আর এদিকে আমরা গোমাতার পূজা করি। তাহলে মধ্যে ধর্মের ভাগ হয়ে গেল না? আমরা কি বলছি মুসলিমরা হিন্দুর থেকে তৈরি? ওরা নিজেরাই বলছে যে আমরা আগে হিন্দু ছিলাম। তো সিপিএমরা কংগ্রেসরা বলছে কেন যেটা ওরা আগে হিন্দু ছিল না? 500 বছর আগেও তো 540 বছর আগেও তো নিমাই পণ্ডিত এটা নিয়ে লড়াই করছে। সাধুরা বলছে, ওই যে পণ্ডিত জওহরলাল পণ্ডিত, গান্ধী পণ্ডিত, এরা বলছে ওইগুলো সাধুদের ওই নিয়ে গেছে, আর বউ ঠৌ নিয়ে গেছে গা। হ্যাঁ, নিমাই পণ্ডিতের বউ আলাদা রয়েছে, বউ নিয়ে তারা সন্তান পয়দা করত। তাহলে ইতিহাস রয়ে গেছে না? জগাই মাথায় বানাই দিয়েছিল, জগাই মাথায় তাই সেই উদ্ধার হলো। কিন্তু সেই যে নীতি এখনও আছে, হ্যাঁ, হিংসার নীতি আমাদের সনাতন ধর্মে নেই। হিংসা মানে হত্যা করা, সনাতন ধর্মে নেই। গীতায় লেখা আছে যথা দাদা ধর্মস্য গ্লানি। আচ্ছা, ধর্মের কথা বলতে গেলে, এই গ্লানির কথা বলতে গেলে গীতাই শ্রেষ্ঠ। তাই গীতা কণ্ঠে আমি বলেছিলাম গীতাই শ্রেষ্ঠ, গীতাই সব। গীতাটা হচ্ছে সাধু, যা আমরা সবাই ওই নিমাই পণ্ডিতের এখানেই করে, তারা কার সেবা করে? সাধুর সেবা করে। সাধুটাই সে সাধু আর গুরু বৈষ্ণব একজন। ব্রহ্মা বিষ্ণু শিব তিনে মিলে এক, একে মিলে তিন। তো একজনেই সাধু, আর যত ব্যক্তি দেখছেন অসাধু। এই সাধুর কথাই শেষ কথা। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, শ্যামাপ্রসাদ কি জয়, জয় পরমানন্দ কি জয়, জয় ভাগবত গীতা কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য কি জয়, হরিগুরু বৈষ্ণব কি জয়, সাধুগুরু কি জয়।